একটা মেয়ে তার মাকে জিজ্ঞাসা করলো যে, মা, আমাদের কি শখ আহ্লাদের কোনো দাম নেই? আমাদের কি শখ আহ্লাদ কখনো পূরণ হবে না? মা বলল, আরে পাগলি, কি বললি তুই? বড় হবি, তোর বিয়ে হবে, তোর প্রত্যেকটা শখ আহ্লাদ তোর স্বামী পূরণ করবে। মেয়েটা অপেক্ষা করলো তার স্বামীর জন্য। মেয়ে যখন বড় হলো তখন তার বিয়ে হলো। তারপর তার স্বামীকে বলল, আচ্ছা আচ্ছা আমাদের মেয়েদের জীবনে কি কোনো শখ আহ্লাদের কোনো দাম নেই? স্বামী বলল, আরে তুমি এগুলি কি বলো? তুমি এখন বিয়ে করেছ, তুমি বউ হয়েছ, মা হবে, তোমার বাচ্চা হবে, তোমার ছেলে তোমার শখ আহ্লাদ সব পূরণ করবে। ঠিক আছে, হয়তো আমার সন্তান আমার শখগুলি পূরণ করবে। মা হলো, তারপর ছেলে বড় হলো। এবার ছেলেকে বলল, আচ্ছা বলো তো বাবা, আমাদের মেয়েদের শখের কি কোনো দাম নেই? আমাদের আহ্লাদের কোনো দাম নেই পৃথিবীতে? সন্তান বলল, মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার বয়স হয়েছে, এক পা কবরে গিয়েছে, তুমি এখন আল্লাহ বিল্লাহ করবা, কবরের ফিকির করবা। তখন মেয়েটা বুঝতে পারল যে আসলে পৃথিবীতে মেয়েদের শখ বলতে কিছু নেই। পৃথিবীতে মেয়েদের আহ্লাদ পূরণের জায়গা না। নারীদের প্রথম এবং শেষ ঠিকানা হচ্ছে কবর আস্থান। কবর ছাড়া আর কিছু না। একটা জিনিস জীবনে খুব ভালো করে শিখলাম, মন চাইলে সবাই আপন হওয়া যায় না। যেইখানে কারো অধিকার নেই সেইখানে নিজেকে আপন ভাবাটা বোকামি ছাড়া আর কিছু না। পর কখনো আপন হয় না, যতটুকু হয় সেইটা তাদের স্বার্থের কারণে হয়। ভালো মানুষরা সবসময় নিজে ঠকে, তারা সবাইকে নিজের মতো করে মনে করে। অন্যরা সবসময় সুবিধার অপেক্ষায় থাকে এবং অন্যকে ব্যবহার করে। এইটা হলো বাস্তব জীবনের একটা প্রমাণ। চোখের পানি বিলিয়ে কারো আপন হওয়া যায় না। যে আপন হয় সে কখনো চোখের পানি আসতে দেয় না। একটা কথা মনে রাখবেন, যে মানুষটা তোমার জীবনে হঠাৎ করে এসেছে তোমাকে কিছু সুন্দর মুহূর্ত উপহার দিবে বলে, সে হঠাৎ করে চলে গিয়ে তোমাকে কিছু স্মৃতি উপহার দিয়ে যাবে। গাছের কাঁটার চেয়ে মাছের কাঁটা যেমন বেশি মারাত্মক, তেমনি বাহিরের থেকেও মানুষ থেকেও আপন মানুষ হিংসে ও বেশি ভয়ঙ্কর। বাহিরের মানুষ অনেক ভালো, কিন্তু যারা আপন এবং ঘরের মানুষ তারা অনেক ভয়ঙ্কর। পৃথিবীতে সব কিছুর যত্ন নিতে হয়, যত্ন না নিলে আস্তে আস্তে সব কিছু মরিচ ধরে যায়, সেটা ঘর হোক বা বাহির হোক কিংবা সম্পর্ক। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ আছে, কিন্তু কোনোটাই মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড়ই কঠিন। মেয়েরা সহজে কাউকে ঘৃণা করে না, তাকে প্রথমে বুঝতে চেষ্টা করে, বোঝাতে চেষ্টা করে, মানাতে চেষ্টা করে। সহ্য না হলে একটু কেঁদে দূরে সরে থাকে। সহজে কাউকে ঘৃণা করে না। যদিও ঘৃণা একবার তার মনে চলে আসে, ওই ঘৃণা কখনো মন থেকে মুছে ফেলতে পারে না। মানুষ চেনার অন্যতম মাধ্যম হলো সময়।